হয়েছে মা? মা টুকি, অনেক বেলা হয়ে গেছে, তাই আমি শশীকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছি। মা, তুমি কি ঘাস খাওয়াতে নিয়ে যেতে হবে না, তুমি শশীকে আমাকে দাও, আমি শশীকে ঘাস খাইয়ে নিয়ে আসছি। কিন্তু মা, তুই তো এখন অনেক ছোট, তুই কি পারবি শশীকে ঘাস খাইয়ে আনতে? হ্যাঁ মা, আমি পারবো, তুমি কোনো চিন্তা করো না মা। এরপর টুনি আর কিছু না বলে শশীকে টুকির হাতে তুলে দেয় আর টুকি শশীকে নিয়ে ঘাস খাওয়াতে যায়। শশী, তুই এখানে কচি কচি ঘাস খেয়ে পেট ভরিয়ে নে, আর আমি একটু ঘাস থেকে ফল খেয়ে আসি। এরপর শশী ঘাস খেতে থাকে আর টুকি বনের পাশে একটা আম গাছ থেকে আম খেতে থাকে। আর এভাবেই বিকেল হয়ে আসে আর টুকি শশীকে নিয়ে আবারও বাড়িতে ফিরে আসে। মা, আমি শশীকে পেট ভরে ঘাস খাইয়ে এনেছি, দেখো শশীর পেট একদম ভরে গেছে। টুকি, তুই তো অনেক ভালো কাজ করেছিস মা, এবার হাত মুখ ধুয়ে আয় তো, আমি তোকে খাবার দিয়েছি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন টুকি, কুহু ও পারুল মিলে বনে খেলা করতে যায়। তখন টুকি একটা বড় পেয়ারা গাছ দেখতে পায় আর টুকি পেয়ারা গাছের দিকে যেতে থাকে। একে টুকি, তুই এদিকে কোথায় যাচ্ছিস? ওখানে তো একটা বড় পেয়ারা গাছ, তুই আবার পেয়ারা গাছে উঠবি নাকি? হ্যাঁ রে কুহু, আমি আর পেয়ারা গাছে উঠে পেয়ারা পারবো, তাই তো ওদিকে যাচ্ছি রে। না কুহু, তুই ওই পেয়ারা গাছে উঠিস না, ওই পেয়ারা গাছ থেকে পড়ে গেলে তোর পা ভেঙে যেতে পারে, তুই গাছে উঠিস না। কুহু টুকিকে অনেক বারণ করতে থাকে, কিন্তু টুকি কুহুর কোনো কথাই শোনে না। টুকি পেয়ারা গাছে উঠে পেয়ারা পাড়তে ধরে, ঠিক তখনই টুকি হাত ফসকে মাটিতে পড়ে যায়। আমি পড়ে গেছি, আমি আর হাঁটতে পারছি না, আমাকে কেউ সাহায্য করো। একে তোকে, তুই মাটিতে পড়ে গেলি কি করে? আমি তোকে আগে গাছে উঠতে মানা করেছিলাম না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। এ কথা বলে কুহু টুনির কাছে যায় আর টুনি সব শুনে টুকির কাছে ছুটতে আসে এবং টুকিকে হাসপাতালে নিয়ে যায়। কি, আপনার মেয়ের তো পা ভেঙে গেছে, আপনার মেয়ে পা ঠিক করতে অনেক টাকা লাগবে, আপনি টাকা নিয়ে আসুন, নয়তো আমি আপনার মেয়ের চিকিৎসা শুরু করতে পারবো না। ডাক্তার বাবু, এসব আপনি কি বলছেন? আমার মেয়ের পা ভেঙে গেছে আর পা ঠিক করতে অনেক টাকা লাগবে, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই ডাক্তার বাবু। এখন আমি আমার মেয়ের চিকিৎসা কি করে করাবো? না, আমার মেয়ের চিকিৎসা যেভাবে হোক করাতেই হবে। এসব বলে টুনি বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে টুনি শশীকে বলতে থাকে, শশী, আমার মেয়েটা অনেক বড় বিপদে পড়েছে, আমার হাতে কোনো টাকা নেই, আমি আমার মেয়ের চিকিৎসা করাতে পারছি না, তাই আমি ঠিক করেছি তোকে আজ আমি বিক্রি করে দিব, তুই আমাকে ক্ষমা করে দিস। তোকে আমি আমার কাছে রাখতে পারলাম না, আমি এমনই এক হতভাগী মা। কেতো না টুনি মা, কেতো না, আমি সবকিছু ঠিক করে দেব, আমাকে বিক্রি করতে হবে না। এ কি শশী, তুই কথা বলতে পারিস? কিন্তু তুই তো আমার পোষা ছাগল, কোনোদিন তো তোকে আমি কথা বলতে দেখিনি, তাহলে তুই কথা বলছিস কি করে? আসলে টুনি মা, আমি সত্যি সত্যি কথা বলতে পারতাম না। আমি কি করে কথা বলতে পারি তুমি শুনবে? শোনো তবে, অনেকদিন আগের কথা, আমি একদিন মাঠে ঘাস খাচ্ছিলাম, তখন হঠাৎ আমি একটা কান্নার আওয়াজ শুনতে পাই। সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো, আমি যে আমার জাদুর দণ্ডটি খুঁজে পাচ্ছি না, কেউ দয়া করে আমাকে সাহায্য করো। আরে আরে, এটা তো দেখছি একটা পরী, কিন্তু পরীটা বলছে তার জাদুদণ্ড খুঁজে পাচ্ছে না, দেখি তো আমি জাদুদণ্ডটা পাই কিনা। এসব ভেবে আমি পরীর জাদুদণ্ডটা খুঁজতে থাকি, আর অনেকক্ষণ খোঁজার পর আমি পরীর
ধন্যবাদ আমার জাদু দণ্ডটি আমাকে খুঁজে দেওয়ার জন্য। তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। তুমি যদি কখনো কোনোদিন বিপদে পড়ো তবে আমাকে স্মরণ করো, আমি তোমাকে সাহায্য করব। বুঝতে পেরেছো? এরপর আমি পরীকে কিছু বলি না, শুধু পরের দিকে চেয়ে থাকি। তখন পরে বুঝতে পারে আমি কথা বলতে পারি না, তাই সে আমাকে বলতে থাকে, কি আমি এত কথা বলছি কিন্তু তুমি আমার সাথে একটাও কথা বলছো না। ও বুঝতে পেরেছি, তুমি কথা বলতে পারো না, তাই এইভাবে আমার দিকে চেয়ে আছো। চিন্তা করো না, আমি তোমাকে কথা বলার শক্তি দিব আর তোমাকে জাদু শক্তি দিয়ে দিব, যাতে তুমি কোনো বিপদে পড়লে নিজেকে ও অন্যকে সাহায্য করতে পারো। এরপর পরে আমাকে কথা বলার শক্তি ও জাদু শক্তি দেয় আর আমাকে বলে, তুমি এখন থেকে কথা বলতে পারবে, কিন্তু কাউকে তুমি বুঝতে দিও না। তুমি কথা বলতে পারো আর তোমার কাছে জাদু শক্তি আছে, তাহলে তোমার শত্রু বৃদ্ধি পেতে পারে। তাই তুমি বা অন্য কেউ যখন বিপদে পড়বে তুমি তখনই তোমার শক্তি ব্যবহার করবে। একথা বলে পরে সেখান থেকে চলে যায় আর আমি তখন থেকে কথা বলতে পারি। এখন তুমি আর সময় নষ্ট করো না, আমি তোমাকে জাদু করে কিছু স্বর্ণ মুদ্রা দিচ্ছি, তুমি এগুলো বিক্রি করে টুকি বোনের চিকিৎসা করো। এরপর শশী জাদু করে টুনিকে কিছু স্বর্ণ মুদ্রা দেয় আর টুনি সেই স্বর্ণ মুদ্রা বিক্রি করে অনেক টাকা পায়। সেই টাকা নিয়ে টুনি হাসপাতালে চলে যায়। ডাক্তার বাবু, এই দেখুন আমি অনেকগুলো টাকা নিয়ে এসেছি, এবার আপনি আমার মেয়ের চিকিৎসা শুরু করুন। ঠিক আছে, আমি এক্ষুনি আপনার মেয়ের চিকিৎসা শুরু করছি, আপনি কোনো চিন্তা করবেন না। এরপর টুনি ডাক্তারকে টাকাগুলো দেয় আর ডাক্তার টুকির চিকিৎসা করে টুকিকে সুস্থ করে তোলে। এখন আপনার মেয়ে একদম সুস্থ, আপনি আপনার মেয়েকে নিয়ে বাড়িতে চলে যেতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার বাবু, আমার মেয়েকে সুস্থ করে তোলার জন্য। এরপর টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাড়িতে চলে আসে আর শশী টুকিকে দেখে বলতে থাকে, টুনি মা, তুমি এসেছো? টুকি বোন এখন কেমন আছো? শশী, টুকি এখন একদম সুস্থ আছে আর সব হয়েছে তোর কারণে। তুই যদি আমাকে স্বর্ণ মুদ্রা না দিতি তবে আমি আজ টুকিকে সুস্থ করে তুলতে পারতাম না। তোকে অনেক ধন্যবাদ শশী, তোর এই ঋণ আমি কখনোই ভুলবো না। টুনি মা, তুমি আর আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না, টুকি তো আমার বোনের মতো আর বোনের জন্য তো আমি এটুকু করতেই পারি। টুনিরা যখন ঘরে কথা বলছিল তখন সুখী পায়রা টুনির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল আর তখন সুখী পায়রা টুনি ও শশীর সব কথা শুনে ফেলে আর সব শুনে সুখী পায়রার মাথায় একটা দুষ্ট বুদ্ধি চলে আসে। এ কি শুনলাম আমি, টুনির পোষা ছাগল স্বর্ণ মুদ্রা দিতে পারে, তাহলে তো আজই ছাগলকে চুরি করতে হবে আর ওই ছাগলের কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে আমি ধনী পাখি হতে পারবো। এভাবে রাত হয়ে আসে আর সুখী পায়রা শশীকে চুরি করতে টুনির বাড়িতে আসে আর যেই না সুখী পায়রা শশীকে ধরতে যায় ঠিক তখনই শশী চিৎকার করে ওঠে, টুনি মা, চোর এসেছে, চোর আমাকে চুরি করতে এসেছে, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, নয়তো চোর আমাকে চুরি করে নিয়ে যাবে। শশীর চিৎকার শুনে টুনির ঘুম ভেঙে যায় আর টুনি একটা লাঠি নিয়ে সেখানে আসে। এ কি সুখী তুই? আমি তো জানতাম তুই একটা ভালো পাখি, এখন তো দেখছি তুই একটা চোর। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারিনি তুই আমার শশীকে চুরি করতে আসবি আর আমি তোকে ছেড়ে দিব, তা কখনোই হয় না। এরপর টুনি সুখী পায়রাকে অনেক পেটাতে থাকে। টুনি, তুই দয়া করে আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন ভুল কখনো করব না, তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে, আমি তোর পায়ে পড়ছি, আমাকে এবারের মতো ক্ষমা করে দে টুনি, ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে সুখী, এবারের মতো আমি তোকে ক্ষমা করে দিলাম আর কখনো যেন তোকে আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে না দেখি, এই আমি বলে দিলাম। এরপর সুখী সেখান থেকে চলে যায়। আর টনি তার পোষা ছাগল ও টুকিকে নিয়ে সুখে দিন